মাঝরাতে মায়ের হঠাৎই অসুস্থ হয়ে যাওয়ার জন্য এবার রীতিমতো কুসুমকে ভুল বুঝলো আয়ুষ। বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মাঝরাতে হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলি শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে যায় এবং কষ্ট হতে থাকে, ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, যন্ত্রণায় কাতরাতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাজশেখরের ঘুম ভেঙে যায় এবং রাজশেখর বলতে থাকছে, কী ব্যাপার ইন্দ্রাণী, কী হয়েছে, তোমার কোথায় কষ্ট হচ্ছে, তুমি আমাকে বলো। ইন্দ্রাণী, তুমি কথা বলতে পারছো না কেন? ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকছে, দেবীমা আপনার কী হয়েছে, দেবীমা আপনি কথা বলছেন না কেন, দেবীমা আপনি আমাকে বলুন আপনার কোথায় সমস্যা হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণীর এই এতটা অসুস্থতা দেখা মাত্রই যখন কুসুম অবশেষে আয়ুষের ঘরে ছুটে গিয়ে বলতে থাকে যে, আয়ুষবাবু আপনি যত শীঘ্রই সম্ভব একবার দেবী মায়ের ঘরে আসুন, কারণ দেবী মায়ের অবস্থা আরও বেশি অবনতির দিকে চলে গিয়েছে এবং দেবী মা কোনো মতে কথা বলতে পারছে না, তার হয়তো বা শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে যখন আয়ুষের মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে, মা কী হয়েছে তোমার, ঠিক সেই সময়ই যখন রাজশেখর বলতে থাকে যে, আয়ুষ তাকিয়ে দেখছিস কি, যত শীঘ্রই সম্ভব এক্ষুনি ডক্টরকে কল কর। অন্যদিকে শীঘ্রই যখন ডক্টর চলে আসে এবং ডক্টর চলে আসা মাত্রই যখন বলতে থাকে যে ওনাকে হয়তো বা কোনো একটা ভুল মেডিসিন দেওয়া হয়েছে, তার জন্য ওনার এতটা শ্বাসকষ্ট এবং এতটা যন্ত্রণা শুরু হয়ে যায়, তার পাশাপাশি তার জ্বালাপোড়াও হচ্ছিল ভেতরে, যেমনটা কিনা উনি আমাকে বলছিল। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে সেই ওষুধটা খাওয়ার পর থেকে না কেন জানি না আমার এমন ভেতরে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে যে আমি বলে বোঝাতে পারবো না আয়ুষ তোমাকে। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে, মা তোমাকে সেই ওষুধটা যতটুকু আমার মনে হয় যে নিশ্চয়ই কুসুম দিয়েছে, তাই না? কুসুম, তুমি তো মাকে সচরাচর ওষুধ দাও, তাহলে এমন কী ওষুধ তুমি দিলে মাকে যার ফলে কিনা মায়ের এতটা অসুস্থতা দেখা দিল বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলে থাকে যে, ছোটো সাহেব আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি ওষুধে কোনো রকম কোনো গাফিলতি করি না, আমাকে যে ওষুধটা দিতে বলা হয়েছে আমি সেই ওষুধটাই দিয়েছি। অন্যদিকে যখন ডক্টর বলে থাকে যে, দেখি কোন ওষুধটা আপনি দিয়েছেন, ঠিক সেই সময় যখন কুসুম অবশেষে সেই ওষুধটা নিয়ে ডক্টরকে দেখায়, ঠিক সেই মুহূর্তে ডক্টর সেই ওষুধটা দেখা মাত্র বলতে থাকে যে, সর্বনাশ করেছে, এই ওষুধটা আপনি কেন দিয়েছেন, এই ওষুধটা তো রীতিমতো ভেতরে জ্বালা পোড়া আরও বাড়িয়ে তোলে এবং তার জন্য এই ওষুধটা ওনার জন্য একটা বিষে প্রমাণিত হয়েছে এবং তার জন্য উনি এতটা অসুস্থ হয়ে পড়েছে। এই ওষুধটা আর একটু বেশি যদি এখন ওনার পেটে থাকতো তাহলে হয়তো উনি মরেও যেতে পারতো। আপনি দেওয়ার আগে একবার ভাববেন না, আপনি দেখে বা পড়ে মেডিসিনটা ওনাকে দেবেন না। ঠিক সেই সময়ই যখন দেবলীনা রাতের বেলা ছুটে আসে এবং এখানে ছোটো কাকিমণি কুসুমকে অপমান করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবং বলতে থাকে যে, কুসুম তুমি তো খুব বড় বড় কথা বলছিলে যে না তুমি নাকি তোমার দেবী মাকে সুস্থ করে তুলবে, তাকে নাকি তুমি সেবা যত্ন করবে, এই তোমার সেবা যত্নের ছিঁড়ি এই অবস্থা করে দিলে, তুমি রীতিমতো আন্টিকে মৃত্যুর পথযাত্রী বানিয়ে দিয়েছিলে। ভাগ্যিস আঙ্কেল ঠিক সময় মতন ডক্টরকে কল করেছে। আয়ুষ, তোমার বউকে তুমি এখনও অন্ধের মতন বিশ্বাস করবে? তোমার বউয়ের হাতে আন্টি কোনোভাবেই সেফ না, এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, তাই আমি তোমাকে বলবো যে এক্ষুনি তুমি কুসুমকে খাট ডাকাতি বার করে দাও। আমার তো এখন মনে হচ্ছে যে কুসুম হয়তো বা ফার্স্ট অ্যাটেম্পটে আন্টিকে মারতে পারেনি, বিধায় হয়তো বা আজকে সেকেন্ড বারের মতন ট্রাই করেছে যে যদি আন্টিকে মেরে ফেলতে ও সক্ষম হয়। অন্যদিকে কুসুম বলতে থাকে যে, আয়ুষবাবু আপনি আমার কথা বিশ্বাস করুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে, বিশ্বাস তো আবার তোমাকে যে মেয়ে কিনা ওষুধ দিয়ে আমার মাকে মেরে ফেলতে চলেছিল, সেই মেয়ের উপর আমি আবার কী করে ভরসা করি বলো তো কুসুম? ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে, এসব কী হচ্ছে আয়ুষ, তুমি কেন মেয়েটাকে খামাখা সন্দেহ করছো? আমার কোনোভাবেই বিশ্বাস হয় না যে ওই কাজটা করতে পারে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।